চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2026-27 শিক্ষাবর্ষের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার তারিখ এবং আবেদনের তারিখগুলো জানানো হয়েছে। বিজ্ঞপ্তির সমন্বয়ে পূর্ণাঙ্গ একটি সার্কুলার দেওয়ার চেষ্টা করবে, যেখানে আবেদন, জিপিএ যোগ্যতা, ভর্তি পরীক্ষার পদ্ধতি, আসন, ফিস সহ সকল তথ্যগুলো থাকবে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখলে তুমি তোমার সকল ইনফরমেশন জানতে পারবে। চলো শুরু করা যাক। রিকোয়েস্ট থাকবে একটা, যে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির ভর্তির আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রথমত জেনে নিব ইউনিট, অনুষদ ও আসন। এখানে মূলত 7টা ইউনিটে ভর্তি করানো হবে। এ ইউনিট যেটা বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য, বি ইউনিট যেটা মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য, তবে এই ইউনিটগুলোতে অন্যান্য ইউনিটের শিক্ষার্থীরা অ্যাপ্লাই করতে পারে, মানে অন্য যে কোনো শাখার শিক্ষার্থী। তারপর B1 রয়েছে, B2 রয়েছে, সি ইউনিট রয়েছে যেটা ব্যবসায় শাখার শিক্ষার্থীদের জন্য, ডি ইউনিট রয়েছে যেখানে সকল শাখার শিক্ষার্থী অ্যাপ্লাই করতে পারে। তাছাড়া D1 ইউনিট রয়েছে, অনুষদগুলো এখানে দেখা যাচ্ছে, তোমরা একটু দেখে নিও। মোট ভর্তিযোগ্য আসন রয়েছে 3597টি। এই পর্যায়ে শেয়ার করব গুরুত্বপূর্ণ তারিখ ও সময়, যেটা ভর্তির বিজ্ঞপ্তিতে রয়েছে। অনলাইনে আবেদনের তারিখ হচ্ছে 15 নভেম্বর 2026 থেকে শুরু আর 10 ডিসেম্বর পর্যন্ত চলবে। আবেদন ফি হচ্ছে প্রতি ইউনিটে 1000 টাকা। ভর্তি পরীক্ষার তারিখগুলো যদি বলি, তাহলে এই ইউনিটের ভর্তি পরীক্ষা প্রথমে হবে 30 জানুয়ারি 2027 তারিখ শনিবার হবে। বি ইউনিটের ভর্তি পরীক্ষা 5 ফেব্রুয়ারি হবে। সি ইউনিটের ভর্তি পরীক্ষা 29 জানুয়ারি এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 6 ফেব্রুয়ারি। B1 ইউনিটের ভর্তি পরীক্ষা 3 ফেব্রুয়ারি, B2 ইউনিটের ভর্তি পরীক্ষা 4 ফেব্রুয়ারি এবং D1 ইউনিটের ভর্তি পরীক্ষা 8 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার কেন্দ্র সম্পর্কে যদি বলি, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পর্যায়ে শেয়ার করব ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ন্যূনতম যোগ্যতা। এসএসসিতে যারা 2023 বা 2024, এইচএসসিতে যারা 2025 অথবা 2026-এ উত্তীর্ণ হবে, তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ সেকেন্ড টাইমারদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রয়েছে। তবে সেখানে শর্তও আছে। শর্তগুলো কি? ফার্স্ট টাইমার যারা রয়েছে বা তোমাদের পাশের সন যাদের 2024-এ এসএসসি এবং 2026-এ এইচএসসিতে তোমরা যারা উত্তীর্ণ হবে, তোমাদের জন্য জিপিএটা কেমন লাগবে একটু দেখে নাও। এই ইউনিটে লাগবে এসএসসিতে 4.0, এইচএসসিতে 3.50, মোট জিপিএ লাগবে চতুর্থ বিষয় সহ 8.00। বি ইউনিটে 3.0 আলাদা করে লাগবে তোমাদের এসএসসিতে, এইচএসসিতে 2.50 এবং মোট জিপিএ লাগবে 6.50। এটা হচ্ছে যারা মানবিক থেকে এই ইউনিটটাতে অ্যাপ্লাই করবে তাদের জন্য। এবং B1, B2 ইউনিটের জিপিএটা একই লাগবে। গ্রুপ পরিবর্তন করে যারা এই ইউনিটিতে ভর্তি পরীক্ষা দিবে, অর্থাৎ বিজ্ঞানের শিক্ষার্থী বা যারা ব্যবসায় শাখার শিক্ষার্থী, তোমরা যদি এই ইউনিটটাতে ভর্তি পরীক্ষা দিতে চাও, সেক্ষেত্রে তোমাদের জিপিএটা লাগবে হচ্ছে এসএসসিতে 3.50, এইচএসসিতে 3.0, মোট জিপিএ 7.00। এদিকে সি ইউনিটটিতে যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে ভর্তি পরীক্ষা দিবে, তাদের লাগবে হচ্ছে 3.50 এসএসসিতে, এইচএসসিতে 3.0, মোট জিপিএ 7.00। এদিকে যারা গ্রুপ পরিবর্তন করবে, তোমাদের জন্য লাগবে হচ্ছে এসএসসিতে 3.50, এইচএসসিতে 3.0, টোটাল জিপিএ 7.50। এরপর ডি ইউনিট, যেখানে সকল শাখার শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারবে, তবে জিপিএটা লাগবে হচ্ছে 3.50 এসএসসিতে, এইচএসসিতে 3.0, মোট জিপিএ 7.50। এদিকে D1 ইউনিটটিতে ভর্তি পরীক্ষা দিতে চাইলে তোমার এসএসসিতে লাগবে 2.50, এইচএসসিতে 2.0 এবং 5.50 মোট জিপিএ লাগবে। এবারে যারা সেকেন্ড টাইম হয়ে ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের জিপিএটা কেমন লাগবে দেখে নাও। এই ইউনিটটাতে এসএসসিতে 4.0, এইচএসসিতে 3.50, মোট জিপিএ 8.50। অবশ্যই জিপিএ পরিবর্তনশীল সেকেন্ড টাইম বা ফার্স্ট টাইম সবার ক্ষেত্রেই, কেননা এখনও পূর্ণাঙ্গ সার্কুলার আসেনি। পূর্ণাঙ্গ সার্কুলার হতে পারে এরকম যে জিপিএটা কিছুটা কমতে পারে, সম্ভাবনা রয়েছে জিপিএ কিছুটা কমার, তবে পরবর্তীতে আমি আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব। এদিকে B1, বি এবং B2 ইউনিটটিতে ভর্তি পরীক্ষা যারা দিবে, মানবিক থেকে দিলে তোমাদের 3.0 লাগবে আলাদা করে, মোট জিপিএ 7.0 এবং গ্রুপ পরিবর্তন করে দিলে তোমাদের আলাদা করে লাগবে 3.50, মোট জিপিএ 7.50। এদিকে সি ইউনিটে তোমাদের যারা গ্রুপ থেকে এই গ্রুপটিতে ভর্তি পরীক্ষা দিবে, সেক্ষেত্রে ইউনিটটিতে ভর্তি পরীক্ষা দিতে হলে 3.50 আলাদা করে 7.50 মোট জিপিএ এবং গ্রুপ পরিবর্তন করে 3.50 আলাদা করে এবং মোট জিপিএ 8.00 লাগবে। এদিকে ডি ইউনিটটাতে আলাদা করে লাগবে 3.50 এবং মোট জিপিএ 8.00। D1 ইউনিটটিতে ভর্তি পরীক্ষা দিতে চাইলে আলাদা করে লাগবে 2.050 সহ মোট জিপিএ লাগবে 6.00। এই পর্যায়ে শেয়ার করব ভর্তি পরীক্ষার পদ্ধতি। মোট 100 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
100টি MCQ প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে, যেগুলোর যে প্রশ্নের মান হচ্ছে 1 নাম্বার, আর যে প্রশ্নের মান 1.25 নাম্বার সেখানে ভুল করলে তোমার 0.30 নাম্বার কাটা যাবে। এদিকে ভর্তি পরীক্ষার পাস মার্ক হচ্ছে 40, প্রতিটা ইউনিটে আবেদন ফি হচ্ছে 1000 টাকা। সেকেন্ড টাইম হলে তোমাদের 3 নাম্বার কর্তন করা হতে পারে, এটা কিন্তু এবার সিদ্ধান্ত হতে যাচ্ছে। সো পরবর্তীতে আমি আপডেট পেলে তোমাদেরকে জানাবো। এই পর্যায়ে শেয়ার করব নম্বর বিন্যাসটা। এই ইউনিটের ক্ষেত্রে নম্বর বিন্যাসটা দেখে নাও। ইংরেজিতে বাধ্যতামূলক তোমার প্রশ্নের উত্তর করতে হবে, 25 নাম্বার থাকবে। পদার্থবিজ্ঞানে 25 নাম্বার, রসায়নে 25 নাম্বার, গণিতে 25 নাম্বার, জীববিজ্ঞানে 25 নাম্বার থাকবে। যে কোনো 3টা বিষয়ের উত্তর তোমাকে করতে হবে এর মধ্য থেকে, মোট 100 নাম্বার। এবার বি ইউনিটের নম্বর বিন্যাসটা যদি বলি, বাংলা অথবা ঐচ্ছিক ইংরেজি 30 নাম্বার, ইংরেজিতে 30 নাম্বার, সাধারণ জ্ঞানে 40 নাম্বার, 100 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার B1 ইউনিট, এখানে বাংলা অথবা ঐচ্ছিক ইংরেজি এখানে 25 নাম্বার এবং পাশের ন্যূনতম যে পাশের নম্বর সেটি হচ্ছে 6। তাছাড়া ইংরেজিতে 25 নাম্বার, যেখানে পাশের নম্বর 5, সাধারণ জ্ঞানে 50 নাম্বার, পাশের নম্বর হচ্ছে 17, মোট 100 নম্বর, 5 নম্বর 40, ব্যবহারিক পরীক্ষা 20 নম্বরের হবে এবং এখানে 5 নাম্বার হচ্ছে 8। B2 যে ইউনিটটা রয়েছে, এখানে বাংলা অথবা ইংরেজির ঐচ্ছিকের যেটা রয়েছে এখানে 20 নাম্বার, ইংরেজিতে 20 নাম্বার, আরবি, ইসলামিক স্টাডিজ, তারপর আরও যেগুলো সাবজেক্ট রয়েছে এগুলোর অনুযায়ী তোমাদের 60 নাম্বারের ভর্তি পরীক্ষা হবে, মোট হচ্ছে 100 নাম্বারের, 5 নম্বর হচ্ছে 40। এই পর্যায়ে শেয়ার করব হচ্ছে সি ইউনিটটা। সি ইউনিটে ইংরেজি ভাষার যোগাযোগ দক্ষতা, এখানে তোমার মোট নাম্বার থাকবে হচ্ছে সম্ভবত টোটাল নাম্বার থাকবে হচ্ছে 40, যেখানে তোমার 13 নাম্বার পেতে হবে পাস করার জন্য। এদিকে বিশ্লেষণ দক্ষতা 15টা প্রশ্ন থাকবে 30 নাম্বার, যেখানে তোমার অর্থাৎ 2 নাম্বারের প্রশ্ন, 5 নাম্বার হচ্ছে 10। এদিকে সমস্যা সমাধানের দক্ষতা, এখানে তোমার 15টা প্রশ্ন থাকবে 30 নাম্বার এবং 5 নাম্বার হচ্ছে 10। এই 65টা প্রশ্নে মোট 100 নম্বরের ভর্তি পরীক্ষা হবে, 5 নাম্বার হচ্ছে 40। এ পর্যায়ে শেয়ার করব ডি ইউনিটের নম্বর বিন্যাসটা। দেখে নাও, বাংলা অথবা ইংরেজি ঐচ্ছিকের যেটা রয়েছে এখানে 30 নাম্বার, ইংরেজিতে 30 নাম্বার, বিশ্লেষণ দক্ষতায় 20 নাম্বার, সাধারণ জ্ঞান, গণিত, অর্থনীতি এখানে 20 নাম্বার, মোট 100 নাম্বার। D1 ইউনিটে তোমার বাংলা অথবা ঐচ্ছিক ইংরেজিতে 30 নাম্বার, তারপর ইংরেজিতে 30 নাম্বার, এদিকে রয়েছে সাধারণ জ্ঞানে 25 নাম্বার, গেম অ্যান্ড স্পোর্টস নীতিমালা এখানে রয়েছে 15 নাম্বার, এই টোটাল 100 নাম্বার, 5 নম্বর হচ্ছে 35। এছাড়া ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে ফিল্ড টেস্টে 20 এবং খেলাধুলার সনদে 10, মোট 30 নাম্বার। সো এই ছিল তোমাদের নম্বর বন্টন বা নম্বর বিন্যাস। এই পর্যায়ে শেয়ার করব বিষয় ও আসন। এই ইউনিটের বিষয়গুলো একটু দেখে নাও। বিজ্ঞান অনুষদ 4 বছর মেয়াদি বিএসসি স্নাতক সম্মান কোর্স, এবং এখানে তোমার পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, পরিসংখ্যান, ফলিত রসায়ন ও কেমিকৌশল রয়েছে, আর অন্যান্য সাবজেক্ট ফরেস্ট্রি, পরিবেশ বিজ্ঞান, তারপর রয়েছে ইনস্টিটিউট অফ ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, এটা হচ্ছে অনুষদ। যাই হোক, এখানে কতগুলো আসন রয়েছে এখানে দেখা যাচ্ছে। জীববিজ্ঞান অনুষদ 4 বছর মেয়াদি বিএসসি সম্মান কোর্স এবং 5 বছর মেয়াদি বি ফার্ম কোর্স হচ্ছে ফার্মেসি, যেখানে 40টা আসন রয়েছে। তাছাড়া প্রাণী বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, ভূগোল, প্রাণ রসায়ন, মাইক্রোবায়োলজি, মৃত্তিকা বিজ্ঞান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, মনোবিজ্ঞান রয়েছে। এখানে আসনগুলো তোমরা দেখতে পাচ্ছ। এই পর্যায়ে শেয়ার করব হচ্ছে তোমার এই ইউনিটের একদম শেষের যে ইঞ্জিনিয়ারিং অনুষদ রয়েছে, 4 বছর মেয়াদি ইঞ্জিনিয়ারিং কোর্স, যেখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কতগুলো আসন রয়েছে এখানে রয়েছে। মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদ, যেখানে 4 বছর মেয়াদি স্নাতক কোর্স, এখানে হচ্ছে তোমার রয়েছে ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্স, ওশিয়ানোগ্রাফি এবং ফিশারিজ। মোট আসন রয়েছে এই ইউনিটে 1093টি। এই পর্যায়ে শেয়ার করতে চাই বি ইউনিটের বিষয় ও আসন। দেখো, 4 বছর মেয়াদি বিএ সম্মান কোর্সে বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ভাষা ও ভাষাবিজ্ঞান, ফরাসি ভাষা ও সাহিত্য, সংস্কৃত, বাংলাদেশি স্টাডিজ, এখানে মোট আসন রয়েছে টোটাল 690টি। তাছাড়া হিন্দু ধর্মে 55টি আসন রয়েছে, অন্যান্য 5টা আসন রয়েছে। সো এইগুলো দেখে নিও। তারপর রয়েছে দেখো B1 ইউনিটটাতে 4 বছর মেয়াদি বিএ সম্মানের ক্ষেত্রে নাট্যকলাতে এখানে 35টা আসন, চারুকলাতে 60টা আসন এবং সঙ্গীতে রয়েছে 40টা আসন, মোট 135টা আসন। এই পর্যায়ে
শেয়ার করব B2 ইউনিট বি ইসলামিক স্টাডিজ পালি, এই সাবজেক্টগুলো রয়েছে 280টা আসন। সি ইউনিটের ক্ষেত্রে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, এখানে মোট আসন রয়েছে 510টি। এই পর্যায়ে হচ্ছে ডি ইউনিট, যেখানে অর্থনীতি, তারপর রাজনীতি বিজ্ঞান, সমাজতত্ত্ব, লোক প্রশাসন, নৃবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, তথ্য যোগাযোগ ও সাংবাদিকতা, ডেভেলপমেন্ট স্টাডিজ সহ ক্রিমিনোলজি সহ বিভিন্ন সাবজেক্ট রয়েছে। মোট আসন তোমরা দেখতে পাচ্ছ। এদিকে ডি ইউনিটের অন্যান্য যে সাবজেক্টগুলো যেমন আইন অনুষদে আইন সাবজেক্ট, তারপর শিক্ষা, ভূগোল ও পরিবেশবিদ্যা, মনোবিজ্ঞান, এখানে মোট দিয়ে টোটাল আসন হচ্ছে 849টি। সর্বশেষ হচ্ছে D1 ইউনিট, যেখানে 4 বছর মেয়াদী বিএড কোর্স, যেখানে শিক্ষা অনুষদ রয়েছে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স, 40টা আসন। তো বন্ধুরা, এই ছিল তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির সকল তথ্যগুলো। যদি কোনো তথ্য মিসিং থাকে বা স্কিপ হয়ে যায় অবশ্যই তোমরা জানিয়ে দিও, আর তোমাদের পূর্ণাঙ্গ সার্কুলারটা যখন আসবে তখনই শেয়ার করব। ধন্যবাদ।